কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। বাবা, আমি বেয়াদবি করতেছি। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বে এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো। জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড রাখি, ওটাতে আমি ব্যাড। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা কিচ্ছুতে কিছুই যায় আসে না তোমার কখন। বাবা, আমি সব সময় চুপ ছিলাম। তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? মাশাআল্লাহ, সুন্দর। মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও, দেখো দেখো একটু বাবা, বলো না। রায়হান, রায়হান, দেখ। আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সে ব্যবস্থাটা করে দেন। বাদ বাকি কথা আমরা বলে নিব। এই ওদের একটু যাও, কথা বলা যায়। আপনি বলতে পারেন। কেন? আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রে দেখতে আসেন, বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা-3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বাড়িও যাই। আপনি একটু ভেবে দেখেন, এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা চুপ করবে আমার সেটাই করতে হবে। প্রবলেমটা তো এখানেই। আচ্ছা, কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে গেলাম। সব ঠিক আছে? হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন। কি বলেন? আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আবার দুলাভাইয়ের চাপে আপনাকে কল করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। দেখেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি বলতে ফোন দিয়েছেন বলেন না। এখন আমার কিছু বলার নেই। দেখা করতে যাচ্ছেন? ভালো হয়। ওকে, তাহলে কাল দেখা করি। আসতে প্রবলেম নেই তো? কি খাবেন? কথা বলবো, একদম কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। কফি বলি। আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার আগে বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখেছে। পরে অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। আপনি এত বড় করে কেন দেখছেন? আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু আমার জীবন অনেক বড় একটা দোষ। আপনি কথাগুলো আমাকে কেন বললেন? কারণ আমি আপনার হেল্প চাই। দেখেন, এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি বিয়ে করতে চাই না। কি ব্যাপার? আমাকে দেখে সব চুপ হয়ে গেলে কেন? আরে প্রবলেম কিছু না, সব পরে। চুপ করো মা। এই সম্বন্ধ আর আগাবে না। কেন? প্রবলেমটা কোথায়? মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, তা আমাদের কাছে গোপন করেছে। মামা, তুমি না প্লিজ একটু নিজের লাইফটাকে বিজি থাকো। নেক্সট টাইম যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলো খুব বেশি খারাপ হয়ে যাবে। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কিছু মানে ছেলে পক্ষ জানিয়ে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। প্লিজ আপনি একটু ঠান্ডা হন। কি হয়েছে আমাকে বলেন।
কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগ্নের কাছে, আদরের ভাগ্নের কাছে আপনি আমার চিটাবাট করে বানাইছেন, ইনফরমেশন গ্যাপ করছেন। কি ইনফরমেশন আরে কি ইনফরমেশন গ্যাপ করছেন মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে? আপনাদের ফ্যামিলি খারাপ, আপনাদের মেয়ে খারাপ, এই কাজগুলো আর কখনো করবেন না, ঠিক আছে? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। শারমিন, আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি আসলে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি, আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বলছে। প্লিজ, আপনি এখন আমাকে ভুল বুঝছেন না। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি না অনেক ক্লান্ত, খুব ভালো লাগছে না। এবার দুই চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও। ফাইন, আপনার যে বেশি ইচ্ছা আপনি চলে যান। তার আগে এক কাপ চা খাই প্লিজ। সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুৎসিত? সূর্য ডোবা যেমনই হোক, রাত আসবে নিশ্চিত, তাই না? আসলে কিন্তু একটু পর রাত হয়ে যাবে। আপনি কোথায় যাবেন? জানি না, কিন্তু আপনার করুণা আমার চাই না। দেখেন, প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি আপনাকে করুণাও করছি না। চলেন আমার সাথে। আমি বাসায় যাব না। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। আসসালামু আলাইকুম আপু। আমি সবকিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। আমি বাসা থেকে বের হয়ে কোথাও যাইনি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সে মেয়েটার নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? আমি ছোট ভাই হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, আর কোনো রিয়েক্ট করবেন না প্লিজ। ক্লাস 10-এ পড়ে একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই আর আগায়নি। আমাকে একটু বলো তো, এই পুরো ঘটনা মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু বেয়াদবি করতেছো না। আরে একটু বাবা, আমি বেয়াদবি করতেছি? কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বে এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিছুই যায় আসে না তোমার কখনো। বাবা, আমি সব সময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? ওই মেয়েটার সাথে, মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? থাম না তুই। লাইনে ফোন দিলাম, ফোন বন্ধ। এত অস্থির হলো না তো, সারা রাত ঘুমাওনি। সেটা গেছে মনে হয় বন্ধু বান্ধবের বাসায়, রাগ কমলেই চলে আসবে। চল তুমি একটু রেস্ট নিবা, বিছনায় চল। রাহানের ফোন থেকে কল এসছে। হ্যালো, জি, আমি রাহানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? এই যে একটু আগে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ভাইয়া ধরতে করলেন না। আপা, রে এত রাতে কি হয়েছে? তো হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে, আমাকে যেতে হবে। তাতে চলো নাকি? রায়হানের কি হয়েছে? এখানে শারমিন নামের কেউ আছে? আপনি একটু আসেন। সেট কাদার মতো কিছু হয়নি, বেঁচে এসছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশ্বাস করেন, আমার কোনো দোষ ছিল না। এখন মাথা তো পরিষ্কার করে একটা কথার উত্তর দিবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন?